নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে আমরা চলে এসেছি। দেখো, পিডব্লিউডি অর্থাৎ বন্ধুরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। যেমন ক্লার্ক রয়েছে, সুপারভাইজার, এমটিএস, এছাড়াও রয়েছে অফিসার। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এবং দেখো, শূন্যপদ কিন্তু ভালো রয়েছে, 3605টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে। যেখানে তোমাদের যোগ্যতা বলছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েট পাস যোগ্যতার সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ভিডিওটা তোমার রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। এবং তোমাদের জেলার নাম এবং তোমাদের রাজ্যের নাম কি রয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দেবে, কেননা আমি রাজ্য এবং জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি কিন্তু আপডেট আমার এই চ্যানেল থেকে কিন্তু দিয়ে দিই। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে। এখানে রয়েছে 25,500 থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা ইনফরমেশন রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পাবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়ালি যে আপডেটটা উঠে আসছে সমস্তটা আমরা অফিসিয়ালি পিডিএফ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। সো দেখো, পিডব্লিউডি অর্থাৎ বন্ধুরা পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে আবার পাশাপাশি যে কোনো ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা হোক জেনারেল ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি পিডব্লিউবিডি থেকে শুরু করে বন্ধুরা সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এক্ষুনি জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে এবং তোমাদের রাজ্যের নামটা কি রয়েছে, কারণ আমি রাজ্য এবং জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করছি। তো দেখো বন্ধুরা, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। এবং সরকারি পোস্ট রয়েছে, অল ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে। তো চলো আরো বিস্তারিত আপডেট তোমাদেরকে পরপর প্রোভাইড করি। দেখো এখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো তার মধ্যে রয়েছে দেখো এখানে সুপারভাইজার পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, এমটিএস সেকশন অফিসার পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টে দেখো কোন পোস্টের কতটা ভ্যাকান্সিস রয়েছে এবং পাশাপাশি বয়স কি লাগবে সমস্ত আমি পরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সুপারভাইজার পোস্টে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো এখানে তোমরা ভ্যাকান্সিস পেয়ে যাবে 540টি এবং বয়স তোমাদের এখানে থাকতে হবে 21 থেকে 38-এর মধ্যে। এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এর পরবর্তী রয়েছে ক্লার্ক পোস্ট, যেমন এলডিসি ইউডিসি পোস্ট রয়েছে। এখানে কিন্তু 1260টি শূন্য পদ রয়েছে, 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। পরবর্তী রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, যেখানে 1550টি শূন্য পদ রয়েছে। এখানে 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সেকশন অফিসার পোস্ট রয়েছে, এখানে 255টি শূন্য পদ রয়েছে। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ওকে, দেখো এখানে এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। তো বয়সের ছাড় রয়েছে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় থাকছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 3 বছর ছাড় থাকছে। অর্থাৎ যে শেষের যে বয়স রয়েছে সেই বয়সের সাথে কিন্তু তোমরা যে ক্যাটাগরি প্রার্থী সেই হিসেবে তোমরা কিন্তু 5 বছর করে এক্সট্রা তোমরা কিন্তু সুযোগ পাবে এখানে আবেদন করার জন্য। ওকে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3 বছর প্লাস হবে। ওকে, দেখো পরবর্তী যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে দেখো পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সমাধান আমি জানিয়ে দিচ্ছি কোন পোস্টে কি লাগবে। সুপারভাইজার পোস্ট, এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হচ্ছে ডিপ্লোমা অথবা গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা তোমাদের থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে। এবং এখানে আরেকটা বিষয় যেটা বলছে সেটা বলছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রেসপন্সিবল ফর সুপারভাইজিং ওয়ার্ক অ্যাট প্রজেক্ট সাইট অ্যান্ড প্রিপেয়ারিং ডেলি রিপোর্টস। অর্থাৎ দেখো এই সমস্ত কাজও তোমাদের কিন্তু একটু জানতে হবে। ক্লার্ক পোস্টে দেখো, ক্লার্ক পোস্টে যদি আবেদন করো দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে,
এবং এখানে দেখো তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু রেকর্ড কিপিং করা, টাইপিং এবং অ্যাসিস্টিং সিনিয়র অফিসিয়াল, তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। অফিসের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। ক্লার্ক পোস্টে যে কাজটা হয়ে থাকে আর কি অফিসিয়ালি, সেই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। এর পরবর্তী রয়েছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট। এই পোস্টে দেখো তোমাদের যোগ্যতা লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এবং এখানে যেটা বলছে ডিউটিস যেটা বলা হচ্ছে জেনারেল অফিস সাপোর্ট এবং ক্লিনিংস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন এ ডেলি অপারেশন, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, অফিসের কাজ তো গেল, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এবং এর পরবর্তী রয়েছে সেকশন অফিসার পোস্ট। এখানে দেখো গ্রুপ বি লেভেল পোস্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাশ যোগ্যতা আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এবং কি ধরনের কাজগুলো করতে হবে সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিস, হ্যান্ডেলিং ফাইলস এবং সুপারভাইজিং ক্লেরিক্যাল স্টাফ, ফাংশনিংস অফ দ্য সেকশন, তো এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে সেকশন অফিসারের। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো তোমার বলছে স্যালারি স্ট্রাকচারটা একটু দেখে নাও। দেখো এমডিএস পোস্টে দেখো স্যালারি কেমন থাকছে। এখানে থাকছে, এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্ট হবে, 18,000 থেকে শুরু করে এখানে 28,000 পর্যন্ত তোমরা কিন্তু বেতন পাবে। ক্লার্ক এখানে গ্রেড 2 দেখো সেকেন্ড আর কি যেটা বলছে, এখানে দেখো 25,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। সুপারভাইজার পোস্ট এখানে 35,000 থেকে শুরু করে 45,000 পর্যন্ত স্যালারি থাকবে। সেকশন অফিসার এখানে 35,000 থেকে শুরু করে 55,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এর সাথে ইনক্লুড রয়েছে দেখো তোমাদের ডিএ থাকবে, এইচআরএ, টিএ, পেনশন বেনিফিটস, মেডিকেল ফ্যাসিলিটিস, এই সমস্তগুলো সমস্যাটা কিন্তু তোমরা পাবে। ওকে, দেখো এর পরবর্তীতে তোমরা কি স্টেপে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। স্টেপটা বলা হচ্ছে এদের অফিসিয়াল সাইট তোমাদের যেতে হবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমাদের কিন্তু ভালো করে বুঝে শুনে তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু অবশ্যই ফটো, সিগনেচার, সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতার পেমেন্ট ফিস পে করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে বের করে রাখতে হবে ফার্দার রেফারেন্সের জন্য। এবং দেখো এখানে কিছু স্টেটের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা কিন্তু অফলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবে পোস্টালের মাধ্যমে। ঠিক আছে, পোস্টাল মোডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটাও কিন্তু বলা হচ্ছে। ওকে, দেখো এর পরবর্তী রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের মধ্যে রয়েছে তোমাদের দেখো রিটেন এক্সাম হবে, স্কিল টাইপিং টেস্ট হবে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এটা, আর ডকুমেন্টস এবং দেখো মেডিকেল ভেরিফিকেশন তোমাদের কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা এই যে তোমাদের রিটেন এক্সাম এবং ডকুমেন্টসে যেটা ভেরিফিকেশন হবে, এই পোস্টগুলো রয়েছে তোমাদের এমটিএস পোস্ট, সুপারভাইজার, সেকশন অফিসার, এই পোস্টগুলোতে তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং পাশাপাশি ডিবি হবে। এবং ক্লারিক্যাল যে পোস্টটা রয়েছে বন্ধুরা, ঠিক আছে, ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু হবে এখানে কিন্তু রিটেন হবে, স্কিল টাইপিং টেস্ট হবে এবং ডিবি হবে, মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে, তার মানে ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কিন্তু এই তিনটেই কিন্তু কন্ট্যাক্ট হবে। ওকে, পরবর্তী দেখো তোমাদের কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। লাস্ট ডেট কী রয়েছে, লাস্ট ডেটটা দেখে নাও। এখানে লাস্ট ডেট দেখো বলা হচ্ছে তোমাদের এখানে নোটিফিকেশন যেটা বেরোবে সেটা হচ্ছে সিএন নাম্বার দেখো 01/2026 এবং এখানে তোমাদের যে স্টার্ট ডেট সেটা কিন্তু বলে দিয়েছে, লাস্ট ডেট কিন্তু এখনও আসেনি। স্টার্ট যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বলছে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকে এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো ফেব্রুয়ারিতে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু দেখতে পাবে পিডব্লিউডি, অর্থাৎ বন্ধুরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু রিলিজড হবে। তো বন্ধুরা এই পিডব্লিউডির রিলেটেড যদি কোনো রকমের আপডেট, অফিসিয়াল আপডেট যদি তোমরা চাও, যে তোমাদের সিলেবাস সংক্রান্ত কোনো আপডেট বা অন্য কোনো আপডেট সেগুলো যদি জানতে চাও, তার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর পাশাপাশি এই যে নিয়োগ সংক্রান্ত আর কোনো আপডেট যদি জানতে চাও তাও তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে, তারা জন্য গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।